ইট ওয়াজ হাই টাইম উই ড্যাশ আওয়ার হ্যাবিটস। আমরা একটা সূত্র জানি, ইট ইজ হাই টাইম বা ইট ওয়াজ হাই টাইম এরপরে যদি টু থাকে তাহলে এর পরবর্তী ভাগ বি ওয়ান হবে, আর যদি সাবজেক্ট থাকে তাহলে বি টু হবে। যেহেতু ইট ওয়াজ টাইমের পরে সাবজেক্ট উই আছে, অতএব পরবর্তী শূন্য স্থানে ভি টু হবে। কোতে আছে চেঞ্জড, এখানে ভি টু অর্থাৎ পাস্ট ফর্ম রয়েছে, অতএব এটা সঠিক হবে। কোতে আছে চেঞ্জ প্রেজেন্ট ফর্ম, এটা সঠিক হবে না। গতে আছে হ্যাড চেঞ্জড, এটা সঠিক নয়। গতে আছে শুড চেঞ্জ, এটাও সঠিক নয়, অতএব সঠিক উত্তর ক। ইট ইজ হাই টাইম ড্যাশ ইওর মিস্টেক্স। আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এরপরে যদি টু থাকে তাহলে ফাঁকা জায়গায় ভি ওয়ান হবে, আর যদি ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এরপরে কোনো সাবজেক্ট থাকে তাহলে শূন্য স্থানে ভি টু হবে। যেহেতু ইট ইজ টাইম ইউটা হচ্ছে সাবজেক্ট আছে, অতএব এরপরে অবশ্যই ভি টু হবে। আমরা দেখি ভি টু কোথায় আছে। কতে আছে রিয়েলাইজড, এটা ভি টু, এটা সঠিক হবে। ক্ষতে আছে রিয়েলাইজ, এটা ভি ওয়ান, এটা সঠিক নয়। গতে আছে হ্যাড রিয়েলাইজড, এটাও সঠিক নয়। গতে আছে হ্যাভ রিয়েলাইজড, এটাও সঠিক নয়, অতএব সঠিক হবে ক। যেহেতু রিয়েলাইজড, এটা হচ্ছে ভি টু। রহমানুর রহিম। জামাল ওয়ার্কস অ্যাজ ইফ হি ড্যাশ। আমরা একটা সূত্র জানি, অ্যাজ ইফ, অ্যাজ দোজ, সিন্স, ইফ এদের এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে অপর পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে অপর পাশে পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেহেতু অ্যাজ ইফ এর বাম পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, অতএব শূন্য স্থান অর্থাৎ ফাঁকা জায়গায় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আরেকটা নিয়ম হলো অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, ইফ এদের পরে কখনোই ওয়াজ হয় না, ওয়ার হয়। ওয়ার আছে কিনা আমরা এটা খুঁজি। কোতে আছে ইজ, এটা সঠিক নয়। ক্ষতে আছে হ্যাজ বিন, এটাও সঠিক নয়। গতে আছে ওয়ার, এটা সঠিক হবে। ঘতে আছে ওয়াজ, এটা সঠিক নয়, অতএব সম্পূর্ণ সেন্টেন্সটি হবে জামাল ওয়ার্কস অ্যাজ ইফ হি ওয়ার, অতএব গ সঠিক। থ্যাংক ইউ।